আসতে পারিনি। আমি যে বড় অসহায়। তোমার দেবী শহরে পথে করিলাম চুরি। কি বলছিস? তোমার পরিচয় বল। আমি স্বর্গের উষা সুন্দরী বান্ডেরা জারি কুমারী অনিরুদ্ধ কামিনী নন্দন। স্বর্গেতে ছিলাম আমরা অনিরুদ্ধ উষা। সত্য করে পৃথিবীতে নামালো মনসা। মারিয়া জন্ম দিলে সহরাজার ঘরে। ঘট করতে বিয়ে দিল চম্পালনা করি। শ্বশুর মোর চণ্ডী ভক্ত অন্য নাহি জানে। ভবানী শঙ্করী পুজো পান্তা নাহি মানে। সেই কোপে পদ্মাবতী আমায় কইল রানী। কাল রাত্রি নবমীর অষ্টচারী। দেবী সারা হয় আমি পূর্ব জন্ম জানি। দেবীর ভুবনীন তে জন্ম পারি। কটাকে দিতে পারি সম্পদ সমান। তোমার আগে নেই বুঝি দেহ প্রভুদান। তাই বুঝতে পেরেছি তুমি আমার ভক্ত চন্দ্রপতি সদাগরীর কনিষ্ঠ বৌমা। হ্যাঁ, তাহলে তুমি তোমায় সম্পর্কে নাতনি বধূ লাগো। যদি তোমায় আমায় এক রাত্রের জন্য যদি তুমি বামসড়ি হয়ে থাকো, অবশ্যই এই যে তোমার স্বামীর জীবিদানের ব্যবস্থা করে দিতে পারি। এক রাত্রি কে বলে শত শত রাত্রি তোমার বামশ্বরী হয়ে থাকবো। তাহলে এসো বসো। কোথায় ভাগনা নাড়ো? नारायण नारायण कटक चूड़ा काटी काटिए ना हरि हे माधव बृंदावन যাব না মথুরায় যাব। তাই তো আমার মামা ডেকেছে, মামার কাছে যেতে হবে ওই কৈলাসে। কিন্তু মামার কাছে যাওয়ার ইচ্ছা করে না। কেন ইচ্ছা করে না? মামার হচ্ছে এক এক করে 3টা স্ত্রী। দুর্গা মামি শুধু মামার জন্য ভাঙ দিছে। নারায়ণ নারায়ণ। কালী মামি উলঙ্গ অবস্থায় থাকে, পরনে বস্ত্র থাকে না। আর গঙ্গা মামি মামার মাথায় চেপে থাকে। আচ্ছা ভাগনা ঠাকুর, আমি যে ভাগনা ঠাকুর, আর যদি কালী মামি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে কি যাওয়া যায়? তাই গানের ভাষায় গানের মহাজন কি বলেছে জানো? ও মামি ভাঙি বিষে থাকি খারি। এই যে আমার দুর্গা মামি শুধু ভাঙ বিষে, কালী মামি ও মামি উলঙ্গ হই থাকি ঘরে।
তা দেখে জানো, তা দেখে মামা কিছু বলে না, বলে না, বলে না। মামার বাড়ি যাওয়া বুঝি আমার আরে হবে না। মামার বাড়ি যাওয়া বুঝি আরে হবে না। মামার বাড়ি যাওয়া বুঝি আরে হবে না। নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। বরভাদির পুত্র আমি নারদে আমার এই ঘরে ঝগড়া ওই ঘর লাগানো সেটাই আমার কাম। ভোলা মন সেটাই আমার কাম। বরভাদির পুত্র আমি নারদে আমার সেটাই আমার কাম। ভোলা মন সেটাই আমার কাম। আমি ভাগি পিছে থাকি ঘরে, আমি উলঙ্গই থাকি ঘরে, মামা কিছু বলে না। মামার বাড়ি যাওয়া বুঝি আর হবে 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 না। যাকে কথাই বলেছে নিজের বাড়ির কথা অন্য কেউ বলতে হয় না। মামার বাড়ি তো মুখ দিয়ে একটু বের হয়ে গেল। নারায়ণ নারায়ণ, যে এই দেখি আমার মামা কিসের জন্য ডাকে। নারায়ণ নারায়ণ, এই যে কি কাণ্ড। কিছুক্ষণ আগেই বললাম মামার হচ্ছে 3টা বউ, স্ত্রী 3টা, দুর্গা মামি, কালী মামি, গঙ্গা মামি। আবার কৈলাসে দেখছি আর একটা মামি। তাহলে এই কৈলাসের বর্ণনাটা কেমন লাগে জানো গো? আজকে এই মামিকে আর মামাকে যে কেমন লাগে দেখতে জানো? নারায়ণ নারায়ণ। ব্রজের সভা কৃষ্ণচন্দ্র, নন্দের সভা গোরা, নিশির সভা শশী, যেমন শশীর সভা তারা, ঐরাবতের ইন্দ্র সভা, যোগীর সভা জটা, ব্রাহ্মণের পৈতা সভা, কপালের সভা ফোটা, মেঘের সভা সৌদামণি, জাতির সভা চিকুল, আর বনের সভা বৃক্ষ, যেমন বৃক্ষের সভা হচ্ছে এই ফুল, উদাসীনের ভজন সভা, গৃহীর সভা ধ্বনি, ময়ূরের পুচ্ছ সভা, ফণির সভা, নগরের মধ্যে যেন অট্টালিকা বাড়ি, আর সাধুদের গোপনী সভা, মুসলমানের সভাদারি। এই যে গ্রামগঞ্জে অট্টালিকা বাড়ি থাকে, ওটা গ্রামের সভা। আমাদের সনাতন ধর্মের সাধুগুলোকে দেখবেন কোপুনি মেরে রাখে, সেটা হচ্ছে সাধুদের সভা। মুসলমান নাকি বড় বড় দাড়ি ছেড়ে রাখে, ওটা হচ্ছে মুসলমানদের শোভা। পথের সভা গর্দা, যেমন পানের সভা জর্দা,
ঘরের সভা পর্দা যেমন, এই মেয়েটার সভা হচ্ছে এই মোটকা মর্দা। দাঁতের সভা মিশির লেখা, মাথার সভা চুল, হাটের সভা কলরিপ যেমন, জাতির সভা কুল। গাউনের গায়ক সভা, বৈঠকের সভা বুড়ো, সরোবরের পদ্ম সভা, পদ্মের সভা হলো। সমুদ্রের ঢেউ সভা, ঢাকের সভা টয়ে, তেমনি সভা দেখছি আজকে কৈলাসে আসি। যাকে মামাকে বেশি বলে মামা রাগ করবে। প্রণাম হয় মামা। আশীর্বাদ করি ভাগনা। নারায়ণ নারায়ণ। তাহলে এসেছিস ভাগনা? হ্যাঁ মামা, তুমি ডাকবে আসবো না? হ্যাঁ, তাইলে তোমায় কেন ডেকেছি জানিস? বলে মামা বলো। তাহলে যাও, হ্যাঁ। এখানে আর কৈলাসে থাকতে হবে না। কোথায় যাবো? তোমায় যেতে হবে ওই ভবের বাজার। বাহ, কি মজা! হ্যাঁ ওই ভবের বাজার। হ্যাঁ, ভবের বাজার থেকে? ভবের বাজার থেকে নিয়ে আসতে হবে হ্যাঁ। শঙ্খ, নারায়ণ। তারপরে নিয়ে আসতে হবে সিঁদুর, সিঁদুর। আর একটা নিয়ে আসতে হবে বানারসি শাড়ি। আচ্ছা মামা, হ্যাঁ, এই শঙ্কর সিঁদুর কি হবে? এই শঙ্খ সিঁদুরটা এই যে দেখছিস আমি বামসড়ি করে রেখেছি, হ্যাঁ। তার সঙ্গে বিয়ে হবে। নারায়ণ, কি আনন্দের কথা! হ্যাঁ, আর একটি কথা ভাগনা নাড়ো, কি মামা? যেটি কথা তোমাকে আমি বলেছি হ্যাঁ। সেই কথাটা তোর মামিকে গিয়ে বলবে না। মামিকে? হ্যাঁ না না, আমি আর মামিকে বলি? হ্যাঁ, তাই তো সত্যিকার। আমি তো জানি আমার ভাগনা নারদ যে কথা আমি বলি হ্যাঁ। সেই কথা নিজের মামিকে গিয়ে বলে না। না, বলবো না। হ্যাঁ, তাহলে যা। মামা শঙ্কর হ্যাঁ, শঙ্খ। সিঁদুর, সিঁদুর, হ্যাঁ, সিঁদুর। শাড়ি। হ্যাঁ, একটা শাড়ি। ঠিক ঠিক। চলে যা। মামা শঙ্কর হ্যাঁ সিঁদুর, হ্যাঁ শাড়ি, হ্যাঁ শঙ্কর হ্যাঁ। সিঁদুর। ও ভাগনা নারদ, তুমি আমার সঙ্গে এর কি করছো? এই ত্রিশূলের ঘাতে তোমার এই যে মুন্ডকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। আর এর কি করবে না? তাহলে যাও, তাড়াতাড়ি ছুটে চলে যাও ওই তোমার ভবের বাজারে। নারায়ণ, এবার মজাই লাগবে। মামা গো, তুমি আমাকে হুমকি দিচ্ছ? কথায় কি বলেছে জানো? নামটি আমার নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। 200 দিনের ঘরে আমি যথা গাড়ি পাই, 7 নদী পার হইয়া তথা চলে যাই। যেদিন এই মুনিবর না পাই ঝগড়ার আস, 7 দিন হইয়া মুনিবর থাকে উপবাস। মামা চিন্তা করো না, আর ভবের বাজার যাওয়া গেল না, শঙ্কর সিঁদুর নেওয়া গেল না। এবার চলে যাব মামির বাজারে। শাস্ত্রে প্রমাণ আছে বাবা, কি নারীদের বুদ্ধি একটু অল্প হয়, নারীদের বুদ্ধি একটু অল্প। তাই দেখবে আমার মামিকে কেমন করে লাগাতে হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে নাম দিয়ে আমার নারদ ঋষি। ওগো ঝগড়া বড় ভালোবাসি, নাম দিয়ে আমার নারদ ঋষি। ঝগড়া বড় ভালোবাসি, নাম দিয়ে আমার নারদ ঋষি। ঝগড়াটা খুব ভালোবাসি, নাম দিয়ে আমার নারদ ঋষি। ঝগড়া বড় ভালোবাসি, নাম দিয়ে আমার নারদ ঋষি। ঝগড়া বড় ভালোবাসি।
সেদিনের ঘরে আমি যথাকার পা সেদিনের ঘরে আমি দুই সতীন যার দুইটা স্ত্রী শুধু আমাকে খবর পাঠাবে তাহলে কেমন করে ঝগড়া লাগাতে হয় দুই সতীনের ঘরে আমি যথাকার পা সাত সমুদ্র পার হইয়া আমি কথায় চলে যা নামিয়া মান্নার দিয়েছি ঝগড়া করে ভালোবাসি নামিয়া মান্নার দিয়েছি ঝগড়া করে ভালোবাসি তাই মগ্ন হয়ে থাকে, তবে আজকে আমি স্বামীর জন্য এই ভাঙগুলো করব। ওই আমি আদা শক্তি মহামায়া দেবী ভগবতী গো। আমি হচ্ছি আদ্যা শক্তি মহামায়া দেবী ভগবতী। আদ্যা শক্তি মহামায়া দেবী তোমার স্বভাব খুব খারাপ। কেন 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 আজকে কি দেখতে পাই তোমাকে নারদ মুনিবর? বাবা তোমাকে কি সুন্দর লাগে তো। 8 দিন আসো নারদ, হ্যাঁ বসো আসন পেতে। কি মজা। আজকে তোমাকে দেখে লাগে চোরের অভিমতি। কেন কি হয়েছে? আচ্ছা আমাকে চোরের মতন লাগে? লাগে তো। সত্যি আমি চোর? হ্যাঁ চোর। ভালোই লাগে না চোরের মতো? অর্থাৎ ব্যবহার, কোথাও চুরি করিনি কিন্তু ব্যবহারটা চোরের মতো। না খুব ভালো, ওই জন্য কথাই বলেছে সত্যি কথা কাউকে বলতে যেতে হয় না, বলতে গেলে এই মতো চোর সাজতে হয়। তাহলে মামি হ্যাঁ তুমি আমাকে চোর সাজালে তাতে কোনো আমার দুঃখ নাই। দুঃখ নেই,
আমি তোমার সঙ্গে দুঃখ করে থাকতে পারি না না না। তাই বলছিলাম আমি জানো গো বলো নারদমণি বর। তোমার কপাল ফুলেছে। আমার কপাল? হ্যাঁ আমার কপাল কিন্তু প্রত্যেক দিন ফলে। হ্যাঁ আজকে তার থেকে উন্নতি কপাল। ও তার থেকে বেশি? হ্যাঁ কেন ভাগ্নে? আজকে আমাদের দেবতা সমাজে না একটা বিয়ে লেগেছে, বিয়ে। দেবতা সমাজে বিয়ে? হ্যাঁ নারদমণি বর হ্যাঁ। বলো বলো কার বিয়ে লেগেছে বলো না। বাহ, কার বিয়ে? হ্যাঁ শুনবে আমি বলো বলো। ভোজ খেতে যাবে? অবশ্যই। দেবতা সমাজে বিয়ে লেগেছে। দেবতা সমাজে হ্যাঁ। বিয়ে লেগেছে হ্যাঁ। আর আমি ভোজ খেতে যাব না মানে? যাবি তো? অবশ্যই। যার বিয়ে হবে না মামি তার নাম হচ্ছে স্বামী দেবতা। স্বামী দেবতা? হ্যাঁ। স্বামী দেবতা নারদ। হ্যাঁ? স্বামী দেবতা তার মানে অর্থাৎ অর্থাৎ আমার স্বামী বিয়ে করবে? কিছুক্ষণ আগে বললাম না মেয়েদের বুদ্ধি একটু অল্প হয়। আচ্ছা বলো তো মামি, হ্যাঁ এই জগতে শুধু তোমার স্বামী আছে না, এখানে মা দিদি বোনরা আছে তাদেরও স্বামী আছে। তাদেরও স্বামী আছে। যার বিয়ে হবে না হ্যাঁ তার নামটাই স্বামী। নারদমণি বল হুম। আমি হঠাৎ কিন্তু আমি হয়ে গেছিলাম ও, কেন আমার মনে রাগ চেপে গেছিল। ও, তাই ওই বুঝি? স্বামীর কথা বললি না হ্যাঁ। সেই জন্য। কেন যার বিয়ে হবে তার নামটাই স্বামী তাই না? তার নামটাই স্বামী। হ্যাঁ তাহলে বিয়ের ভোজ খেতে যাবে? অবশ্যই যাব। স্বামীর বিয়ের ভোজ খাবে? অবশ্যই খাবো মনিবা। আর কেউ খাবে? সবাই খাবে। কে যত কে আমার সখীরা আছে, যত সখীগুলো রয়েছে এবং দেবতা অর্থাৎ এগুলো সবাই দেবতা, হ্যাঁ। সবাই খাবে। এই তোমরা কেউ যাবে ভোজ খেতে? কেন খাবে না? ভোজ কেন খাবে না? যাবে? আর বিয়ে লাগতে গেলে তো আনন্দের সংবাদ। বিয়ের ভোজ খেতে গেলে কি হয়? তোমরা দেবসভা দেখছো, দেবসভায় হাত তুলতে গিয়ে না মঙ্গল হয়। তাই যে যে যাবে আমার মামির সঙ্গে স্বামীর বিয়ের ভোজ খেতে হাত তুলে দেখাও তো কে কে যাবে। হ্যাঁ, তোমরা সবাই হাত তোলো তো কে কে যাবে? এই দেখো দেখো সবাই যাবে। হলো না? আচ্ছা তোমরা কি নতুন এই শোনো। তারা তোমরা কি নতুন মনসা গান শুনছো নাকি? হ্যাঁ, হাত তুলতেও কি পয়সা লাগবে নাকি? হ্যাঁ, একটু তুলো, ভালো লাগবে ভালো লাগবে। ভালো লাগে। ওই তো হ্যাঁ। তুলসীর মালা পরে আছে, আমার গলায় তুলসীর মালা আছে। তুলসী মালাইতে হরিবল হরিবল 10 বার বলে এর মতন। হ্যাঁ, তাহলে একবার হাত তুললে কি হয়? এই বলে বলে মামি স্বামীর বিয়ের কে ভোজ খাবে? তাড়াতাড়ি হাত তুলো। জয় জয়